এসএসসি 22 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের নতুন করে অ্যাসাইনমেন্টের কভার পেজ দেওয়া হয়েছে, যেটি গত বছর দেওয়া হয়েছিল। সেটি 2021 সালের শিক্ষার্থীদের দেওয়া হয়েছিল, যারা 21 সালে এসএসসি পরীক্ষা দিবে। যদি তোমরা এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষার্থীদের প্রতি বছরই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি অ্যাসাইনমেন্টের কভার পেজ দেওয়া হয়, কারণ নর্মাল যে কভার পেজ রয়েছে সেই কভার পেজ আসলে তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার করলে বা অ্যাসাইনমেন্ট কভার পেজ দিলে হবে, কারণ তোমাদের এখানে বোর্ডের রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের রুল নাম্বার এগুলো প্রয়োজন হবে। কারণ একটা সময় দেখা যাবে যে আইএসসি পরীক্ষায় কিছু নাম্বার অ্যাসাইনমেন্টের উপর নিতে পারে, কারণ বর্তমান যে পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এখন পর্যন্ত, তো দেখা যেতে পারে যে অ্যাসাইনমেন্টের উপরও তোমাদের যেই পরীক্ষা আইএসসি পরীক্ষার সাথে এক্সট্রা করে অ্যাসাইনমেন্টের নাম্বার যুক্ত করা হতে পারে। তখন এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু বোর্ডে নেওয়া হবে। তখন বোর্ডে নিলে তোমার খাতা কোনটা সেটা জানার জন্য আসলে অ্যাসাইনমেন্টের এই নতুন পদ্ধতিতে যে অ্যাসাইনমেন্ট কভার পেজ দেওয়া হয়েছে এটি আসলে যাচাই করা লাগবে বা এটি তোমাদের দেওয়া লাগবে। তো আগে থেকে যদি তোমরা এটা দিয়ে দাও তাহলে আর নতুন এখন যে অ্যাসাইনমেন্ট কভার পেজগুলো ইউজ করছো সেগুলো আর ব্যবহার করা লাগবে না। এবং এই কভার পেজ কিন্তু স্কুল থেকে দিবে না, এটা তোমার নিজেদেরই প্রিন্ট করা লাগবে। এবং এক্ষেত্রে বলা আছে যে নিচের অংশ শিক্ষার্থী সহজে ইংরেজিতে পূরণ করবে, পুরোটাই ইংরেজিতে পূরণ করবে। তো তার আগে আমি বলে নিচ্ছি, অ্যাসাইনমেন্ট যেটি দেখছো তোমরা কভার পেজটি, এই কভার পেজটি ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং কীভাবে ডাউনলোড করতে হবে সেটা ভিডিও শেষের দিকে আমরা দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই কভার পেজে ডাউনলোড করতে পারো। এটি শুধুমাত্র এসএসসি 2022 সালের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের কভার পেজ। আর যারা এসএসসি 2022 সালে পরীক্ষা দিবে তোমাদেরও একটি কভার পেজের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো। তো এখানে দেখো কভার পেজটি কীভাবে লিখতে হবে সেই সম্পর্কে আগে দেখিয়ে দেই, তারপর আমরা কভার পেজটি ডাউনলোড কীভাবে করতে হবে সেটি দেখাবো। প্রথমে দেখো লেখা আছে, এটা কিন্তু তোমরা এইভাবে প্রিন্ট করতে পারবা। একটা প্রিন্ট করে কম্পিউটার দোকানে নিয়ে একটা প্রিন্ট করে, বা বাসায় যদি প্রিন্টার থাকে একটা প্রিন্ট করে, বাকিগুলো তোমরা ছাপিয়ে নিতে পারো ফটোস্টেটের দোকান থেকে। দেখো প্রথমে লেখা আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। এটি কিন্তু অধিদপ্তরের কথা বলা আছে, কোনো নির্দিষ্ট বোর্ডের না। এটা অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে এবং সকল বোর্ডের শিক্ষার্থীদের, যতগুলো বোর্ড আছে বাংলাদেশে 9টি বোর্ড, আমি আমার জানা মতে 9টি বোর্ডের সকল বোর্ডের শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবে। তার মানে পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দেবে। আচ্ছা, এখানে লেখা আছে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। এখানে আমার লেখা আছে নিচের অংশ শিক্ষার্থীকে সহজেই ইংরেজিতে পূরণ করতে হবে। প্রথমে আছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর। এখানে ক্রমিক নম্বরের জায়গায় তোমার ক্রমিক নম্বরটি দিবে। কত নং অ্যাসাইনমেন্ট, আমরা অ্যাসাইনমেন্টের যে নাম্বারটা বলি সেই অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরটি দিতে হবে। এটা কিন্তু সপ্তাহের নাম না। আমরা যখন অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেই বা প্রশ্ন দেই সেটার সাথে কিন্তু লেখা থাকে যে কত নম্বর ক্রমিক নঙের অ্যাসাইনমেন্ট এটি, 2 নং অ্যাসাইনমেন্ট বা 3 নং অ্যাসাইনমেন্ট, মানে কোন সাবজেক্ট অ্যাসাইনমেন্ট লিখছো সেই সাবজেক্টের কয় নং অ্যাসাইনমেন্ট সেটা আমরা এখানে লিখবো। আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও শুরুতে সেটাকে বলে দিই, ক্রমিক নম্বরটা কত হবে, অ্যাসাইনমেন্ট নং কত হবে সেটা বলে দিই। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। প্রত্যেকটি অ্যাসাইনমেন্টেরই কিন্তু একটা শিরোনাম থাকে, প্রত্যেকটি বিষয় অ্যাসাইনমেন্টের সেই শিরোনামটি এখানে লিখবে। এটি ইংরেজিতে পূরণ করার প্রয়োজন নেই, এটি যদি বাংলা বিষয়ের জন্য হয় তো অবশ্যই বাংলায় লিখবে, এটি ইংলিশে পূরণ করার কিছু না। তারপর রয়েছে বিষয় কোড ও বিষয়ের নাম। বিষয় কোড, বিষয়ের নাম, তুমি যেই বিষয়ের অ্যাসাইনমেন্ট লিখছো, ধরো বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট লিখছো, বাংলা বিষয়ের যে বিষয় কোড প্রথম 3 ঘরে বিষয় কোডটি লিখবে, পরে বিষয়ের নাম লিখবে। ধরো বাংলা প্রথম পত্রের জন্য লিখছো, বাংলা প্রথম পত্রের বিষয় কোডটি এখানে লিখবে, তারপরে এখানে বিষয়ের নামটি লিখবে। এটি কিন্তু আমাদের ভিডিও শুরুতেই দেওয়া থাকে। আচ্ছা, তারপর রয়েছে শিক্ষা বোর্ডের নাম। তুমি কোন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ, তুমি কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিচ্ছ, কুমিল্লা বোর্ড লিখবে। যদি তুমি ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা দেওয়া শিক্ষার্থী হয়ে থাকো, ঢাকা বোর্ড লিখবে। যশোর বোর্ড হলে যশোর, ময়মনসিংহ হলে ময়মনসিংহ। তারপর হচ্ছে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার। তোমার যদি রেজিস্ট্রেশন নাম্বার না পেয়ে থাকো, এটা নিয়ে হতাশা বা ভয় পাওয়ার কিছু নাই, কারণ রেজিস্ট্রেশন নাম্বার যদি এখানে কিন্তু একটা তথ্য দেওয়া আছে যে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নম্বর তোমরা যেহেতু এখনো পাওনি, তোমাদের এটা শিক্ষার্থীদের এটা কিন্তু পরবর্তী তোমাদের আবার অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে তোমাদের হাতে, অথবা শিক্ষকরাই, তোমাদের স্কুলের শিক্ষকরাই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো তোমার নাম দেখে দেখে পূরণ করে দিবে। আচ্ছা, তারা রেজিস্ট্রেশন নাম্বার ঘর, যারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো তারা রেজিস্ট্রেশন নাম্বার ঘরটি ফিল আপ করবে, আর যারা পাওনি এখনও রেজিস্ট্রেশন নাম্বার তারা এটা খালি রাখবে। তারপরে হচ্ছে শিক্ষার্থীর নাম। এখানে তোমার নিজের নামটি অবশ্যই এখানে কি বলা আছে, ইংলিশে পূরণ করতে হবে, ইংরেজিতে নিজের নামটি ইংরেজিতে পূরণ করতে হবে। আচ্ছা, পিতার নাম, তোমার যে পিতার নাম রয়েছে, পিতার মানে বাবার নাম ইংরেজিতে পূরণ করবে, মাতার নাম এটা ইংরেজিতে পূরণ করবে। তারপর এই অংশে দেখতে পাচ্ছ নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবেন, প্রাপ্ত নাম্বার ইংরেজিতে লিখতে হবে। এটা পুরোটাই টিচার লিখবে, মানে তোমাদের স্কুলে যে শিক্ষক তোমার অ্যাসাইনমেন্টের খাতাটি দেখবে বা অ্যাসাইনমেন্টটি দেখবে সেই শিক্ষক এটি পূরণ করবে। কোনো শিক্ষার্থী এখানে কোনো রূপ নাম্বারিং করবে না, যদি নাম্বারিং করে তার অ্যাসাইনমেন্টটি বাতিল হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, নাম্বারিং যদি করে অ্যাসাইনমেন্টটি বাতিল হয়ে যাবে। এটি হচ্ছে সম্পূর্ণ শিক্ষকদের জন্য, স্কুলে যে শিক্ষক রয়েছে শিক্ষকদের জন্য। এখানে শিক্ষকটা নাম্বার বসাবেন, সর্বমোট নাম্বার, মোট নাম্বার বসিয়ে সর্বমোট নাম্বার লিখবেন। তারপর শিক্ষক তার নিজের নামটি লিখবেন এবং শিক্ষকের স্বাক্ষর দিবেন। এটি কিন্তু পরে তোমরা যখন স্কুলে জমা দিয়ে দিবে তারপর শিক্ষক এটি করবেন, এটি তোমাদের দেখার বিষয় না।
তারপর যেটি লেখা আছে দেখো, নিচের অংশ প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে। নিচের যে অংশ এটা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে, তবে দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলে দেয় যে এই অংশটুকু তোমরা নিজেরা পূরণ করে নেবে। মানে এখানেও যদিও লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান পূরণ করবে, কিন্তু এটা শিক্ষার্থীদের পূরণ করা লাগে কিছু কিছু অংশ, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন অংশটুকু শিক্ষার্থীরা পূরণ করবে। প্রথমে দেওয়া আছে বিষয় কোড ও বিষয়ের নাম। তুমি যে বিষয়ের জন্য অ্যাসাইনমেন্টে লিখছো, এখানে যা যা লিখেছো, যেই বিষয়ের কোড লিখেছো সেই বিষয়ের নাম লিখেছো, এবং এখানেও সেম জিনিসটা লিখবে, বিষয় কোড, বিষয়ের নাম লিখবে। এটা তুমি বাংলাও লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, কারণ এখানে নির্দিষ্ট করে বলা নাই। তারপর রয়েছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর। ক্রমিক নম্বরটা অবশ্যই ইংলিশে হতে হবে। 1 নম্বর অ্যাসাইনমেন্ট 01, 2 নম্বর অ্যাসাইনমেন্ট 02, 3 নম্বর অ্যাসাইনমেন্ট 03। অ্যাসাইনমেন্টের শিরোনাম, এটা বাংলা বিষয়গুলো যেগুলো আছে বাংলা বিষয়ের জন্য বাংলা, শুধুমাত্র ইংলিশ সাবজেক্টের জন্য ইংলিশ অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখবে, সেটি আমরা ভিডিওর শুরুতে দিয়ে দেই। তারপর বলা আছে নিচের অংশ ইংরেজিতে পূরণ করবেন। নিচের যে অংশ সেটা ইংরেজিতে পূরণ করতে বলা হয়েছে। এখানে তোমরা ইন নাম্বার, প্রতিষ্ঠানের নাম, এই অংশটুকু পূরণ করতে পারো। ইন নাম্বার যদি জানা থাকে, তোমাদের যদি জানা না থাকে, স্কুলের হেডমাস্টার থেকে বা স্কুলের টিচারদের থেকে ইন নাম্বারটা চেয়ে নিতে পারো, বা অনলাইনে তোমরা সার্চ দিলেও স্কুলের নাম দিয়ে সার্চ দিলে ইন নাম্বার পেয়ে যেতে পারো। তোমাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডে সার্চ দিলে ইন নাম্বার পেয়ে যেতে পারো। আর যদি না পাও তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যোগাযোগ করতে পারো যে আমাদের স্কুলের ইন নাম্বারটি কত, তাহলে তারা ইন নাম্বারটি বলে দিবে। প্রতিষ্ঠানের নাম, তুমি যে প্রতিষ্ঠানে পড়ছো সেই প্রতিষ্ঠানের নামটি এখানে লিখবে। তারপর বাকি যেই ঘরগুলো আছে এগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের থেকে পূরণ করবে, সেখানে তোমাদের আর হাত দেওয়া যাবে না। শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার রোল নম্বর, যেহেতু এখনও তোমাদের রোল নম্বর আসেনি, মানে প্রবেশপত্র আসেনি, এখানে নির্দিষ্ট করে বলাই আছে যে প্রবেশপত্র পাওয়ার পরে রোল নম্বর বসাতে হবে। তার মানে প্রবেশপত্র পাওয়ার আগে এখানে কিছুই বসানো যাবে না। তারপর বলা হচ্ছে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর ও সিলমোহর, এখানেও তোমরা কিছু লিখতে পারবে না। এখানে এই পুরো ঘরটাই হচ্ছে তোমাদের স্কুলের হেড টিচারের জন্য বা প্রিন্সিপালের জন্য। যাদের কলেজ একসাথে তারা প্রিন্সিপাল, আর যাদের শুধুমাত্র স্কুল তাদের হেড টিচার বা হেডমাস্টার দ্বারা এখানে স্বাক্ষর থাকবে এবং সিল থাকবে, এটা তোমাদের দেখার বিষয় না। তারপর হচ্ছে পুনর্মূল্যায়নকারী শিক্ষক কর্তৃক প্রদত্ত নাম্বার, এটা যখন বোর্ডে যাবে, খাতাটা বোর্ডে যখন যাবে তখন তোমাদের এই খাতাটা যদি পুনর্মূল্যায়ন হয়ে নাম্বার পরিবর্তন হয়, সেক্ষেত্রে সেই শিক্ষক এই নাম্বারটি এখানে দিবেন, এবং সেই নাম্বারটি দেওয়ার পরে শিক্ষকের নাম, এবং যে শিক্ষক তোমার এখানে খাতাটি দেখেছে নতুন করে সেই শিক্ষকের নাম এবং স্বাক্ষর এখানে থাকবে। এই হচ্ছে তোমাদের পুরো কভার পেজটি কীভাবে লিখতে হবে সেই সম্পর্কিত কথাবার্তা। এবার চলো আমরা দেখিয়ে দিই কীভাবে তোমরা এই কভার পেজটি ডাউনলোড করতে পারো। কভার পেজটি ডাউনলোড করার দুইটি ওয়ে আমি দেখিয়ে দিব। একটি আমি বলে দিব, একটি আমি দেখিয়ে দিব সরাসরি। একটা হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্ট সেকশনে পিন কমেন্টে তোমাদের একটি লিঙ্ক দিয়ে দিব আমরা, তোমরা সেই লিঙ্কে সরাসরি প্রবেশ করতে পারো, অথবা তোমরা যে কোনো একটা ব্রাউজারে যেতে পারো, মোবাইল থেকে বা তোমাদের পিসি থেকে বা তোমাদের ল্যাপটপ থেকে। সেই ব্রাউজারে গিয়ে তোমরা সার্চ দেবে শিক্ষা, আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে তোমরা জানো, SHIKKHA শিক্ষা 360.blogspot.com। তোমরা যদি ভিডিওটি দেখতে ক্লিয়ার না দেখতে পাও তাহলে তোমাকে আমি রিকোয়েস্ট করবো ভিডিও সেটিংস অপশানে গিয়ে তোমরা 720p বা 720 পিক্সেল বা 1080 পিক্সেলে ভিডিওটি দেখো, তাহলে ক্লিয়ার তোমরা স্ক্রিনটি দেখতে পাবে। তো শিক্ষা 360.blogspot.com এটা লিখে তোমরা এন্টার চাপবে, বা এটা লিখে তোমরা গোতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে যে এই ওয়েবসাইটটি চলে আসবে, এবং এই ওয়েবসাইটটিতে তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্টের কভার পেজ রয়েছে সেগুলো পেয়ে যাবে। যেহেতু আমরা আজকের এই ভিডিওতে এসএসসি 2022 সালের শিক্ষার্থীদের কভার পেজ দেখাচ্ছি, তোমাদের এই কভার পেজটি রয়েছে আমাদের অ্যাসাইনমেন্ট আনসারের এসএসসি 2022 যে অ্যাসাইনমেন্টের ট্যাগটি রয়েছে সেই ট্যাগের আন্ডারে। এখান থেকে তোমরা ক্লিক করতে পারো, অথবা তোমরা একটু নিচের দিকে এসে এসএসসি 2022 অ্যাসাইনমেন্ট অ্যান্সার, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্টের কভার পেজ পিডিএফ ডাউনলোড, এসএসসি 22 অ্যাসাইনমেন্ট কভার পেজ পিডিএফ ডাউনলোড। আরেকটা কিন্তু রয়েছে এসএসসি 22, তোমরা এসএসসি 22 দিবা না, অবশ্যই তোমাদের এসএসসি 22-এ ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করার পর আমরা কি করব? ক্লিক করার পর পেজটা একটু লোডিং হবে, তোমরা নিচের দিকে চলে আসবে, তোমরা চাইলে এই অংশটুকু পড়ে নিতে পারো। আচ্ছা, আমরা যখন নিচের দিকে আসবো আমরা দেখতে পারবো যে কী কী জিনিস আছে। এখানে আমাদের যে ভিডিওটি সেই ভিডিওর লিঙ্কসটা এখানে দেওয়া থাকবে। যারা আমাদের সরাসরি ওয়েবসাইটে চলে যাবে তাদের তো ভিডিওটি দেখা লাগবে, তা নাহলে তারা কীভাবে পূরণ করবে সেটা সম্পর্কে তারাও নিতে পারবে না। আচ্ছা, তারপর কভার পেজের একটি স্যাম্পল দেওয়া আছে, এখান থেকে তোমরা স্যাম্পলটি দেখে নিতে পারো। তো স্যাম্পল তোমরা এখানে কেউ ডাউনলোড করবে না, কারণ স্যাম্পলে আমাদের যে ওয়েবসাইটের লোগো আছে সেটি দেওয়া আছে। তোমরা সরাসরি তোমাদের যেইটি তোমরা ব্যবহার করবে খাতায় সেটি ডাউনলোড করবে। এখানে দেখো লেখা আছে খুব সুন্দর করে, ডাউনলোড এসএসসি 2022 কভার পেজ হেয়ার, এখান থেকে ডাউনলোড করতে হবে। তবে এখানে বলা আছে 30 সেকেন্ডস টু ওয়েট, 30 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। তো এখানে ডাউনলোড নাও নামে যে অপশনটি রয়েছে সেই অপশানে ক্লিক করবে। ডাউনলোড নাও অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ডের যে টাইমারটি সেটি আপ ডাউন হচ্ছে, মানে 30 সেকেন্ড থেকে কমতেছে। এখন 22 সেকেন্ডে আছে,
এবার কমতে কমতে যখন সেকেন্ডের মানে কাউন্টডাউন শেষ হয়ে যাবে তখন এখানে দেখতে পাবে যে ক্লিক হেয়ার নামে একটি অপশন চলে এসেছে বা ডাউনলোড করার পেজ নামে একটি অপশন চলে আসছে। তোমরা তখন সেই অপশানে ক্লিক করলে সরাসরি তোমাদের যে মোবাইল থেকে করো বা ল্যাপটপ থেকে বা পিসি থেকে করো, যেখান থেকে করবা সেখান থেকেই সরাসরি তোমার ডাউনলোড যেই ফোল্ডার রয়েছে সেখানে সেই কভার পেজটা চলে যাবে। দেখো এখানে চলে আসছে, কিন্তু টাইমার 30 সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে সবাইকে। 30 সেকেন্ড ওয়েট করার পর ডাউনলোড এসএসসি 22 কভার পেজে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি নতুন একটা উইন্ডোতে নিয়ে গেছে, এবং সেই উইন্ডোতে নেওয়ার পরে আমার ইন্টারনেট একটু স্লো আছে। উইন্ডোতে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে আমার নিচের দিকে এই যে এসএসসি নিচের দিকে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এসএসসি 2022 কভার পেজ পিডিএফটা। এখানে এই যে নিচের দিকে আমি যেহেতু ল্যাপটপ থেকে করি দেখাচ্ছি, দেখো এটা ডাউনলোড হয়ে গেছে আমাদের কম্পিউটারে। এখন তোমাদের কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে গিয়ে কিন্তু এটা দেখে নিতে পারো এবং খুব সহজেই চাইলে প্রিন্ট করে নিতে পারো। আশা করছি বুঝতে পেরেছ। তো ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের মধ্যে এখানে আমরা বিদায় নিচ্ছি কম্পিউটার স্ক্রিন থেকে। আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।